তারপর গৃহাভিমুখে আমি রওনা দেব। কে মা আপনি? আমার হস্তে ভিক্ষা নেবেন? এই নাও মা। কে? কার কণ্ঠস্বর শুনতে পেলাম? তবে কি মহারাজ আসিয়াছে মম শুনি সাক্ষাৎ করিবার লাগি? দেখি আমি নয়ন যুগলে কি বা দণ্ডায়মান পশ্চাতে আবার কি মহারাজ, আপনি নিজেই ভিক্ষা নিলেন কেন মহারাজ? কেন আপনার আপনজন বলতে কি কেউ ছিল না আপনার বাড়িতে? কেন থাকবে না মা? দাস দাসী চাকর চাকর অনেকে তো আছে। না 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 মহারাজ, না, সে কথা আমি আপনার নিকট জানিতে চাইতেছি না। আমি শুধু জানিতে চাই আপনার পুত্র, আপনার কন্যা কেহ আছে কি না। না মা, ভবিষ্যৎ ভগবান আমাকে বঞ্চিত করেছে। আমি একে একে করিলাম সপ্ত বিবাহ, তবে হয় না আমার সন্তান। কি শুনিলাম, কি শুনিলাম আমি আমার কন্যা যুগলে সন্তানহীন রাজা ভিক্ষার দানি হস্তে আসিয়াছে। উহার হস্তে কেমন গ্রহণ করিব বলি ভিক্ষা? কি করি উপায় আমি ভাবিয়া না পাই কিছু। হে রাজন, আপনার মুখাশ্রিত বাণীগুলো আমি দুই কর্ণে করিলাম শ্রবণ। আপনার হস্তে ভিক্ষা না তো দূরের কথা, আপনার ওই মুখ দর্শনেও মহাপাবে মহারাজ। বলো বলো, কেনই আমার মুখ দর্শনে মহাপাপ? তাহলে বলছি শোনো, আমার কথাগুলো আপনি ভালো করে কর্ণগোচর করুন। কেমন ওগো ব্রাহ্মণে বলেন রাজা, রাজা সোনা ভাবা চানা গো, সোনা ভাবা চানা। যাহাদের কোলে নাহিয়া বিফল জীবন গো, পুত্র যাহাদের কোলে আকাশেতে চন্দ্র নাকি কি করিবে তাহারা গো, কি করিবে তাহারা? যাহাদের কোলে সন্তান নাহি বিফল জীবন গো, যাদের কোলে পুত্র আমার সঙ্গে আমার পুত্রের জীবন্ত মোরা সামান্য একজন ভিখারি আমার উপরে, এবার আমি কিছুতেই সহ্য করব মতি নার পতি বুঝিতে নারী লাগো, বুঝিতে নারী। এই মুহূর্তে বেরিয়ে যাও, এই রাজ প্রাসাদে আমার মুখ দর্শন করতে চাই না। ঘৃত পেয়ে অগ্নি যেন অধিক জ্বলি লাগো, ঘৃত পেয়ে অগ্নি যেন। আমি আর সহ্য করতে পারছি না, সামান্য একজন ভিখারি এবার আমি কিছুতেই সহ্য করতে। মহারাজ, আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন মহারাজ? একজন ভিখারি নিয়ে আমায় তিরস্কার করে যাবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নেবে সহ্য করবো? না না না, তাহলে কখনো হয় না। এই কে আছিস? যাও কোটাল, ওই ভিখারির ঘাড় ধাক্কা দিয়ে একে রাজ প্রাসাদ হতে দাঁড়িয়ে দাও। महाराज एक तो बुढ़ी माई को कार पकड़ने हो छोड़िए, यूं चला जाएगा। কোটাল, তুমি না আমার চাল ডাল খেয়ে মানুষ হয়ে महाराज आपको चाउर खाता है, आपको डाउर खाता है, लेकिन एक तो बुढ़ी माई को नहीं महाराज, हम नहीं पाएगा। কি বলি কোটাল, তুমি রাজা জয় সিংহকে অপমান করতে চাইছো? তুমি দূর হয়ে যাও, আমি তোমার মুখের সামনে তোমার মুখ দর্শন করতে চাই না। हम चला ही जाए। এই ওর ঘোড়া ধাক্কা দিয়ে এই রাজ প্রাসাদে আমি তাড়িয়ে দেবো। না
না না মহারাজ না, এমনি ভাবে অপমান করে আমার তাড়াতে হবে না। আমি নিজেই চলে যাচ্ছি মহারাজ, আমি নিজেই চলে যাচ্ছি। আমায় পথ ছেড়ে দিন মহারাজ, পথ ছেড়ে দিন, আমি নিজেই চলে যাচ্ছি। তুমি জাগো জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি চরণার শক্তি, তুমি জাগো, তুমি জাগো। या देवी सर्वभूतेषु मातृरूपेण नमस्कृता, ॐ नमः तस्मै नमः तस्मै नमः तस्मै नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण नमस्कृता, ॐ नमः तस्मै नमः तस्मै नमः तस्मै नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण नमस्कृता, ॐ नमः तस्मै नमः तस्मै नमः तस्मै नमो नमः। सर्वमङ्गलमङ्गले शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणे नमोस्तुते। কি আমার সর্বাগুল তত্ত্বকে পড়তে কেন? তবে কি কোনো দেবী আমার চলন করতে এসেছিল? ওগো মাতা, তুমি যদি সত্যিই সত্যিই কোনো দেবী হয়ে থাকো, তবে আমার সকল মার্জনা করি আমার প্রণাম গ্রহণ করো, প্রণাম গ্রহণ করো, প্রণাম গ্রহণ করো। মহারাজ, অহংকারে মত্ত হয়ে আপনি আমায় চিনতেই পারলেন না মহারাজ, আপনি আমায় চিনতেই পারলেন না। বৃদ্ধা ব্রাহ্মণের বেশ করিয়া ধারণ গিয়েছিলাম আমি আপনার রাজপ্রাসাদে দেখেছি ভিক্ষা লইবার আশায়। ভিক্ষা দিলে না পড়েই জেদের বসে, অহংকারের বসে আমার গলা ধাক্কা দিয়ে প্রসব থেকে আপনি তাড়িয়ে দিয়েছেন। তবু আমি আপনাকে ক্ষমা করেই যাচ্ছি। ওই যে দেবরানী আমায় ক্ষমা করে যাচ্ছে, আমি রাজভোগে মত্ত হয়ে দেবীকে চিনতে পারি। ওগো দেবী, আমায় পরিচয় দিয়ে যাও, তুমি কোন দেবী? হে রাজন, যখন চিনিতে পারিবে তখনই জানিবে। এখন আমি ক্ষমা করেই যাচ্ছি। কি ভুল করেছি আমি? দেবী এসেছিল তাকে আমি তাড়িয়ে দিয়েছি। না না না, আমি ফুলের বসে কাজ করেছি। আমি হেরবো, আমি জহলাদ, আমি পিশাচি। ক্ষমা করো না দেবী, আমায় তুমি ক্ষমা করো না। অস্থির হইও না হে রাজন, অস্থির হইও না। অপরাধ করিয়াছ জননী সকাশে, তাহা তো মিথ্যা নহে। কুপুত্র হয় তবু কুমাতা কখনোই হয় না। অপরাধ করিয়াছ জানিয়েও পুত্র জ্ঞানী মাতা হয়ে আমি তোমায় করিলাম ক্ষমা। ক্ষমা নয় দেবী, ক্ষমা নয়, আমায় অভিশাপ দিয়ে যাও, আমি যেন জলে পুড়ে ছাই হয়ে যায়, ছাই হয়ে যায়, ছাই হয়ে যায়। ও দিদি, দিদি, আরে গেল কথা বলতে এসেছো। এত গরুর মতো হামলাচ্ছ কেন? কি বলি তুই? আরে এত চিৎকার করছো কেন? আরে সাথে কি আমি ডাকছি? কেন, কি হয়েছে? আমাদের ছোট হ্যাঁ। সে অনেক দিন ধরে বায়না ধরেছে, দিদি তোমরা সবাই মিলে স্নানের ঘাটে যাও, কই আমায় নিয়ে যাও। আচ্ছা তাই নাকি? আমরা তো আজকে মনস্থির করেছি আমরা সবাই মিলে স্নানের ঘাটে যাও। ও মেজদি বর্দি গেল কোথায় বলো তো? ওকে ডেকে লাভ নেই, ও আসা মানে তো দাঁতনের মতো ঝড় ধর, উঠবে। ডাকো না একবার। ডাকবো? হ্যাঁ, ও যায়। ও দিদি, দিদি, বলি ও মেজো ডাকছিস কেন ও বল? মা গো, আচ্ছা, আইলা দিদি। ঝড় এসে গেছে। হ্যাঁ তুমি বল। এতক্ষণ কোথায় ছিলে? আরে কত কাজ রয়েছে, তা আচ্ছা ডাকছিস কেন আমরাও তো বল? কাজ করি, তুমি এমন কত কাজ করো, তার তোমাকে মানে ডাকলে সারা মেজদি, বল। আমার বর্দির একটু গল্প করার অভ্যেস রয়েছে। বলি ও ছোট, ছোট ছোট তো এখন আসে না। বলি সে ছোট ডাক, হ্যাঁ বলো। তুই একবার ছোটকে ডাক। আমি ডাকবো? হ্যাঁ ডাক, আচ্ছা তুমি ডাকো না, তারপর আমি ডাকবো। তুই ডাক না। তাই ডাকছি আমি। হ্যাঁ ডাক ডাক। সোনা সোনা ও বিমালা, সানি করিতে হলো
বলি শোন শোন, বলি ও ছোট, বলি শোন, তোকে ডেকেছি কেন জানিস? আজকে সবাই মিলে যাব সরোবরে স্নান করতে। আরে তাই যাবো বলেই তো আমি বাড়ির মধ্যে তৈরি হয়েই বসেছিলাম। তা তোকে ডেকেছি কেন জানিস? কেন বলো? তোর মুখে মিষ্টি একটা গান শুনতে শুনতে আমরা সবাই মিলে চলে যাব একেবারে ও সরোবরে। দিদি, তা হয় না, তোমাকে গান গাইতে হবে। হ্যাঁ? তোমাকে গান গাইতে হবে। নিয়ে পুড়ে যাও, আমি নাকি মা গান গাইব? আরে অন্ত, আরে কৃষ্ণ, মাইক দাদাকে বলছি হামিংটা কমে দিয়ে একটু ক্লিয়ার করো। বলি শোন শোন, বলি শোন শোন, আমি তোকে ডেকেছি কেন জানিস? কেন? অন্ত গেছে, দন্ত গেছে, পুরা ঘোড়া পদের মতো মুখ হয়েছে। আমি যদি গান গাই না, একটা কেউ থাকবে। ও দিদি থাকবে, সবাই থাকবে। ওই মুখে না ছোট্ট করে একটা গান ধরে দাও। তাই আমি কি বলি জানিস? বলো। বলি ছোট তোমায় বাড়ি বাড়ি ওই না করেছি যে মানা। ওরে বিমলা তোমায় বাড়ি বাড়ি করেছে মানা। ওই না সর বাড়ি চলনিতে ও ছোট একলা যেও না। ও বিমলা, ও মেজো, ছোট তোমায় বাড়ি বাড়ি করছি যে মানা। বিমলা তোমায় বাড়ি বাড়ি করছি মানা। সর বাড়ি চলো না। ও বিমলা, ও বিমলা। যেই বাসিতে যমুনা জল পূজন হয়ে যায়, যেই বাসিতে যমুনা জল পূজন হয়ে যায়, বাসির সুরে মন যে তোমার ভারি যায় না। ও বিমলা, ও মেজো, যেই বাঁশির ডাক শুনি রাধা কলোনিনি, যেই বাঁশির ডাক শুনি রাধা কলোনিনি, বাঁশির সুরে মন যে তোমার ঘরে যায় না। ও বিমলা, ও ছোট, ও মেজো, ও ছোট। ছোট তোমায় বাড়ি বাড়ি করছি যে মানা। মেজো তোমায় বাড়ি বাড়ি করছি মানা। সর বাড়ি চলনিতে একলা যেও না। ও ছোট, ও মেজো, ও ছোট, ও মেজো, ও ছোট। বলি ও ছোট, বলো দিদি। এখন অনেক পথ বাকি রয়েছে, হ্যাঁ, তোর একটা সুন্দর গান গা।
ও দিদি বল। আমি বলি কি হ্যাঁ। আমার শেষ দিকে বলো না একটা গান গাইতে। বলি ও সেজো, শোন শোন শোন, তুই একটা সুন্দর মুখে একটা গান গা দেখি শুনি। ও দিদি আবার তুমি গাইলে হলো না, আমি নাকি আবার গান গাইবো? আরে তুই গেয়ে দেখ না। বেশ তাই আমি গাইছি। আজ 18 বছর পরে ওই পুরানো দিঘির পাড়ে আচ্ছা একা একা এলাম যখন। তাই নাকি? আজ 18 বছর পরে পুরানো দিঘির পাড়ে একা একা এলাম যখন। দেখি কৃষ্ণ চূড়ার কাছে নামে দুটো লেখাই আছে, কৃষ্ণ চূড়ার কাছে নামে দুটো লেখাই আছে, লিখেছিলাম তুমি আর আমি, কিশোরে কিশোরে ছিলাম যখন, কিশোরে কিশোরে ছিলাম যখন। আজ 18 বছর পরে জলে ডুবে পাথরে কুড়ে বসে বসে ঢেউ গুনতে, আমার আসতে একটু দেরি হলে হাজার প্রশ্ন করতে। তুমি জলের বুকে পাথরে বসে 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 ঢেউ গুনতে, আমার আসতে একটু দেরি হলে হাজার প্রশ্ন করতে। সময়ের ব্যবধানে জানি না যে কোনখানে, সময়ের ব্যবধানে জানি না যে কোনখানে, কোথায় কেমন আছো যে এখন, কোথায় কেমন আছো যে এখন, কোথায় কেমন আছো যে এখন। 18 বছর পরে পুরনো দিঘির পাড়ে একা একা এলাম যখন। দেখি কৃষ্ণ চূড়ার কাছে আমি দুটো লেখাই আছে, কৃষ্ণ চূড়ার কাছে আমি দুটো লেখাই আছে, লিখেছিলাম তুমি আর আমি, কিশোরে কিশোরে ছিলাম যখন, কিশোরে কিশোরে ছিলাম যখন, কিশোরে কিশোরে ও দিদি থাম। হ্যাঁ তুই থেমে আমা। ও দিদি হ্যাঁ কি হচ্ছে? বেশ তো নাই ছিল গাছিলে, হঠাৎ করে বেঁকে গেলে কি করে? মেয়ে পুড়ে যাও। দাদা যা বাঁধবো একবারে বেঁধে দাও, তোমাকে যাত্রা মতো কমাইতে বাড়িতে হবে। একবার মাইন্ড করে একবারে কোনো যেটা বাঁধবো একবারে বেঁধে দাও। আমি ফোনগুলোতে বলছি, আপনি আওয়াজটা ঠিক করুন। জয় নিতাই, জয় জয় রাধা মাধব। ভোকাল বাড়ান, রিভাব একটু দেন। প্লেন সেফ সাপ ইঁদুর মারা মাই। জয় নিতাই, জয় জয় রাধা মাধব। হরি বল হরি বল। জয় নিতাই, আর একটু রিভাব দেন। জয় নিতাই, জয় জয় রাধা মাধব। হরি বল হরি বল। হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় নিতাই। আনি কমান। জয় নিতাই, জয় জয় রাধা মাধব। হরি বল হরি বল। জয় নিতাই। চলো এটাই থাক। বলি শোন, আমি কি বলি জানিস? হ্যাঁ। আমাকে ভীষণ খিদা পেয়েছে। খিদা? হ্যাঁ, মা কি বলবো, এদের ঘরে 22 টাকার একা 20 টাকা মুড়ি গেছে, তোর মুখটা তবু তার খিদা মিটে কি বলো তো? বলি ও মেজো, ওটা কি খাবার বলে? ওটা খাবা বলেন? আচ্ছা তোমার মুখ সুখ লাগে না বলো তো? দূর এনে গেলে হা করে হাসে রে, দূর কি ব্যাপার? খাবার কথা শুনলেই তার হাসি পায়। সত্যি কথা বলতে দেখ মেজো, বেশি কিছু খাইনি সারাদিনে, মা কিছু খিদা লাগেনি। 2 থেকে 3 বস্তা চালের মুড়ি। ও এই, 2 থেকে 3 কাঁচা চালের মুড়ি? আর তারা দিদিকে জিজ্ঞাসা কর কত মুড়ি খায়, এটা কি খাওয়া বলে? হ্যাঁ গো, তোমার কি অত মুড়ি খাও? ওটাও তো খাওয়া হয় না রে। অত খিদা মিটে? সারাদিন 10টার সময় 2-3 বেলা পান্তা ভাত খাই। 2 থেকে 3 বেলা পান্তা ভাত খাই। উপরে যাও, আমি ভাবলাম তো 2-3 তার। তোর মেয়ে পুড়িয়ে যাও তুই। বলি শোন, হ্যাঁ ওটাও যখন না খিদা মিটে, হ্যাঁ। ওই 12:15টার সময় ও কি শুয়া 12টা নাকি? তুই কি বুঝতে পারবি? ও দিদি শুয়া 12টা নাকি? হ্যাঁ?
সেটা আবার কি? আরে সোয়া 12টা বুঝতে পারো না না দিদি, আরে যাকে বলে পৌনে 12টার তা সময় সেটা তো তুমি বলবে 12টা বাজতে 15 মিনিট বাকি থাকে বা পৌনে 12। আমার খালি একটু আটকে যায় আর কি ওই জন্য জিভ ছিলতে পারতো। তোর মুখ পুড়ে যাও জিভ ছিলে শুরু মেরে যাবে না আলমার জিভ ছিল নাকি শুরু মেরাবে, এই কথা তোমাকে কে বলেছে? হ্যাঁ কে বলেছে জানিস ওই দিদাটা বসে চাকলি দেখ ও বলেছে হ্যাঁ গো দিদা, তুমি বলেছো। ও দিদা জিভ ছিলে শুরু মরে যায় না নিয়ে পুড়ে যাও 4টা তরকারি দিয়ে ভাত খাচ্ছি যাও এরপরও আবার 4টা তরকারি দিয়ে ভাত। হ্যাঁ ও দিদি, বলো। 4টা তরকারির নামটা বললে খুব ভালো। ওমা খেয়েছি আমি একে নাম বলতে হবে তবু ভালো তবে বলছি শোন বলো। যেমন ধরো যেমন ধরো, তোর মুখ পুড়ে দিই। তাহলে সে গাঁট ধরতে বলে না, মানে গন্তি করতে বলে না, সে দিদি তো বললো যে যেমন ধরো। এটা কি বুঝতে পারছিস না? দিদির আগের কথাগুলো শুনলে তো বোঝা যায় যে ও কি বলছে। বলি শোন যেমন ধর যেমন ধরো, ডাল ডাল। মা তোমারও গুনে রাখো ডাল হ্যাঁ, আলুমুলা আলুমুলা। আলুমুলা ডাল কটা হলো আরে দুইয়ে যেত ঠিক আলো। মাগো ডাল আলুগুলো, আলুগুলো ডাল নাকি 4টা তরকারি? এটা হয় তো। হ্যাঁ কোন স্কুলে পড়েছিলে গো? ওমা সামনে গাড়ির স্কুল আছে নি ডাল ডাল আলু ভাতে 4টা তরকারি। কিসের স্কুল বললে? আরে গাড়ির স্কুল স্বপনা, এর মাথাটা পুরাটা গেছে। আর তাহলে হাসারা জিজ্ঞাসা কর ওমা গাড়ির স্কুল আছে না সামনে আরে গাড়ির স্কুল না গার্লস। কি গাল দেবা স্কুল না কি গো হ্যাঁ। দূর ওই জন্য তুমি বছরে একবার করে জিভ ছিল। নিয়ে পুড়ে যাও জিভ ছিলাইলে খটা মেরে মারে বারবার যে বলছে জিভ ছিলে মা শুরু মেরে যায় ওটা গাল দিবা স্কুল দূর। দিদি বারবার চেষ্টা করতেছে উচ্চারণ করতে পারবে না। আচ্ছা ওটা তাহলে কি আচ্ছা গার্লস ও গার্লস মানে শুধু নারী যাবে পুরুষ যাবে না। ওই জন্য গার্লস ওই গার্লসের স্কুলে পড়ছিলি না ওই জন্য তোমার এত অত বিন উন্নতি আর কি। সত্যি কথা বলতে আমার রাজ্য সরকার চাকরি দিয়েছিল নেইনি হ্যাঁ, হ্যাঁ। কেন্দ্রীয় সরকারের চাকরি পাইনি বাহ, কি বলি ডাক। শোন শোন একটা কথা আছে না এত উঠেনি নাকি? এই একটাও জুটিয়ে নি বোন একটা বড় ডাক্তার দেখা ভালো, ভালো, খুব ভালো ডাক্তার। ও বীজের উপরে বসে বলাই বন্যায় বলাই কোনটা বীজের উপরে বসে? ও মা ভিটের না ডাক্তার গো হ্যাঁ গো মা, ভিটে না ডাক্তার। বড় করে ব্যানারটা লেখা আছে না বর্ষার বীজে নিচে টিপে ধর বলে একটা ডাক্তার তাহলে সে বিবেক কর কে? টিপে ধর মুখ পুরে বিবেক আরে তার ভালো নাম বিবেক কর, মানে সে তো গরু ডাক্তার। সর্বনাশ করছো দিদি, এ! গরু ডাক্তারকে দেখিতে বসে আছো। ওটা তার কি গরু ডাক্তার এ বুঝতে আমি বিশ্বাস করিনি জীবনে ব্যানার ঠিক মতো নাই পড়তে বলে, যেখানে সেখানে ডাক্তার কাছে। আচ্ছা মা তোমানে বলো তো ভিটে না ডাক্তার মানে কি গরু ডাক্তার এনে হা হা করে আছে দূর আমি মনে মত জ্বালা এনে খালি হা হা করে আছে রে হ্যাঁ হচ্ছে ও বাসিটা তুমিও করো তাহলে এক কাজ কর আমি ছুটিয়ে যাব দৌড়ে আসবো প্র্যাকটিস সেন্টার চেক আপ করে ও দিদি আমিও যাবো তোমার সঙ্গে। তুই যাবি তাহলে চলে তাই চলো। বাহ বাহ, যাও, যাও। সকল চলে যা। ও দিদি এই তো সরোবরে চলে এসেছি, এবারে স্নানটা সেরে না। মাথা খারাপ নাকি? সকল গেছে গেছে, আমি তো যাই। তুই যদি একটা ছোট্ট করে গান শোনাস, সেই গান শুনতে শুনতে আমরা চলে যাই। ও দিদি কি বলছো বলো তো, সরোবরে চলে এসেছি আবার গান করতে হবে? না শোনাবি না? ঠিক আছে তাহলে আমি একটা গান হ্যাঁ, এতক্ষণে আসছে লাই। যারে যারে উড়ে যারে পাখি ফুরালো প্রাণের মেলা শেষ হয়ে এলো বেলা আরে কেন মিছে তোরে বেঁধে রাখি যারে যারে উড়ে যারে পাখি ফুরালো প্রাণের মেলা শেষ হয়ে এলো বেলা আরে কেন মিছে তোরে বেঁধে রাখি যারে
মাকে সবাইকে চলে যেতে বলো ও দিদি তোমাদেরকে যেতে বলি না জীবনে এরকম আমি গানের গান ভাষা করেছি। শুনি। দিদি শোনো তুমি দেরি করো না, তাড়াতাড়ি স্নানটা সেরে নাও। মাথা খারাপ মা কি বলবো, যা গরম পড়ছে আমি স্নান করা পুরো বন্ধ করে দিচ্ছি। এই গো, কি বলছো ঠান্ডা ঠান্ডা দিদি? বলে নালে 2-3 বার 4 বার দিবে। তুমি তাহলে স্নান যে করবে গরম না? একদম না, স্নান করবে না? মাথা খারাপ না। তুই চান করলে আমি এখানে ঠিক আছে আমি স্নান করব। তুমি এখান থেকে চলে যাও। কেন? তুমি চলে না গেলে আমি স্নান করতে পারবো না। হ্যালো মা, আমি থাকলে তোর আবার লজ্জা কি? আমার ভীষণ লজ্জা করে দিদি। হায় মা, দেখো আমি তো মেয়ে, মেয়েদের কাছে মেয়েরা চান করবে ও তাতে দিদি, লজ্জা শোনো কি? না, দেরি করো না। তুমি ওই যে গাছতলাটা আছে না, বসে আছে না, ওই দাদার ঘাটের কাছে গিয়ে স্নান করো। না আমি এখানেই স্নান করব। তুমি ওই যে গাছতলাটা রয়েছে জীবনে এরকম ওখানে গিয়ে শুনিনি। বসো, আমি তাড়াতাড়ি স্নান সেরে ঠিক আছে, আমি ওই যে বাগানটা পড়ে ওই বাগানটা চারদিকে ঘুরে তুই আচ্ছা তাড়াতাড়ি ঠিক চান আছে। করে আয়। আমাকে ছেড়ে যাবে না কিন্তু? না না, মাথা খারাপ নাকি? যদি ছেড়ে যায় দাদাকে বিশ্বাস নেই, ওরা ইয়ে বলে ঠিক দিবে। আছে দিদি, তাই যাও দিদি। না আমি আর বেশি দেরি করব না, তাড়াতাড়ি স্নান সেরে আমি আমার দিদিদের কাছেই ফিরে যাব। কে মা তুমি? এই অসময়ে ঘাটের পাশে এসে বসে আছো, বলো মা তুমি কে? আমার পরিচয়টা না হয় তোমায় কিছু সময় পরে দেব, আগে তো তোমার পরিচয় দাও। তোমার নাম কি মা? কাহার ঘরণে তুমি কক্ষে কলসে নিয়ে চলে আছো বাড়ি আনিবার লাগে? আমার বলো মা, পরিচয় বলো। জানতে চাও? তাহলে শোনো মা, আমি জয়সিংহ রাজার ছোট্ট বনিতা, নাম আমার বিমলা। বিমলা? হ্যাঁ মা। হ্যাঁ, তা আমি তো তোমারও লাগিয়া রয়েছি বসিয়া হেথায়। কেন মা? কেন এই অভাগিনীর জন্য তুমি ওই ঘাটকুলে বসে আছো? বলো মা বলো। জানে না মা, তোমার যে অভাবটা পূর্ণ করে দেবে বলে। না, আমার যা অভাব তা কেউ পূর্ণ করতে পারবে না মা, কেউ পূর্ণ করতে পারবে না। আর যদি কেউ পারে তাহলে জানবো তিনি ছদ্মবেশী কোনো এক দেবী। মাগো জানো মা, জানো আমার অনেক অভাব মা, আমার অনেক অভাব। বলো মা বলো, আমার কিসের অভাব তুমি আমাকে বলো। বলবো, তবে শোনো মা, তোমার অভাব বলতে তোমার মনের আশা পুত্র কিংবা কন্যার জন্য, তাই না মা? মা কি বললে মা, কি বললে? পুত্র কন্যার কথা বললে? মাগো জানো মা, জানো ওই সন্তান সন্ততির আশায় মহারাজ একে একে 7 বিবাহ করেছেন। তাই নাকি? আমরা বড় অভাগিনী মা, এমনই অভাগিনী যে আমরা কেউ সন্তান সন্ততির জননী হতে পারি না মা, পারি না। আর কেঁদো না মা, কেঁদো না, মুছে ফেলো নয়নের জল। আসিয়াছি তোমারও লাগিয়া হেথায়, আমি দিয়ে যাব তোমায় 2টি পুত্রের বর। মা আমার বরে তোমার গর্ভে লভিবে জনম যুগল তনয়। লহ গো প্রণাম জননী আমার।